5টি বেসিক স্টেপস যা অফিস সেটআপের আগে ফাউন্ডারের অবশ্যই জানা প্রয়োজন। একটি নতুন কোম্পানির ছোট অফিস হোক অথবা পুরনো কোম্পানির নতুন বড় অফিস স্পেস, যখন আপনি অফিস সাজানোর কথা ভাবছেন, কয়েকটি স্মার্ট পদক্ষেপ অফিস স্পেসটির সমন্বয় এবং ভারসাম্য রক্ষা করে আপনার সময় এবং অর্থ দুটোই বাঁচাতে পারে। সঠিক পরিকল্পনার অভাব। আপনি যখন অ্যাজ আ ফাউন্ডার অর অ্যাজ আ ওনার হিসেবে একটি অফিস সেট আপ করতে যাবেন, প্রথম যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটি হলো লোকেশন। 1. অফিসের লোকেশন। আপনার অফিসের লোকেশনটি কোথায় হচ্ছে, সেখানে পাবলিক ট্রান্সপোর্ট যাচ্ছে কিনা, যেন এমপ্লয়িরা পাবলিক ট্রান্সপোর্টে যেতে পারে, এবং ক্লায়েন্টদের জন্য পর্যাপ্ত পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা অথবা আদার্স অ্যাবিলিটি আছে কিনা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। লোকেশনটা এমন একটা জায়গায় হওয়া উচিত আপনার টার্গেট কাস্টমার গ্রুপ যারা, তাদের থেকে দূরত্বটা যেন কম হয়। 2. ন্যাচারাল লাইট সোর্স। প্ল্যানিং এর সময় আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, ন্যাচারাল লাইটের সোর্স যেটা, যেমন উইন্ডো অথবা গ্লাসের সামনে কোনো ফাংশন দেওয়া যাবে না যেটা ন্যাচারাল লাইটকে বাধাগ্রস্ত করে। 3. অফিস স্পেস। একটি অফিসের স্পেসের পরিমাণ নির্ভর করে ওই অফিসের কাজের ধরন, এমপ্লয়ির সংখ্যা এবং ইকুইপমেন্ট কি থাকবে তার উপর। সাধারণত একজন মানুষের জন্য 100 স্কোয়ার ফিট জায়গার প্রয়োজন হয়। যদি একটি অফিসে 30 জন এমপ্লয়ি থাকে, তাহলে তাদের জন্য 3000 স্কোয়ার ফিট একটি স্ট্যান্ডার্ড অফিস। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টয়লেট। যে কোনো একটি অফিসে পর্যাপ্ত পরিমাণ টয়লেট ফ্যাসিলিটি থাকতে হবে বা অ্যারেঞ্জ করতে হবে। একটি বেসিক নিয়ম হচ্ছে প্রতি 10 জনের জন্য একটি টয়লেট থাকতে হবে, তবে বিজনেসের ধরন অনুযায়ী এটির সংখ্যা পরিবর্তন হতে পারে। 4. এসি টাইপ। আপনার কনসার্ন যদি হয় ইজি মেইনটেনেন্স ও এনার্জি এফিসিয়েন্সি, সেক্ষেত্রে আপনি ভিআরএফ এর দিকে যাবেন। বাট ভিআরএফ এর ক্ষেত্রে ইনিশিয়াল কস্টিংটা 20% বেশি। যদি বাজেট ফ্রেন্ডলি ইজি ইনস্টলেশন চিন্তা করেন, সেক্ষেত্রে স্প্লিট হচ্ছে বেস্ট অপশন। কিন্তু এর লিমিটেড এনার্জি এফিসিয়েন্সির কারণে ইলেকট্রিসিটির কনজাম্পশন তুলনামূলক বেশি হয়। 5. অফিস জোন ডিভাইডেশন। অফিসের স্পেসটাকে আপনি কিভাবে ভাগ করবেন? পাবলিক, সেমি পাবলিক ও প্রাইভেট ওয়ার্ক জোন। পাবলিক এরিয়াতে থাকে সাধারণত রিসেপশন, লাউঞ্জ। সেমি পাবলিক এরিয়াতে আমরা টয়লেট, ক্যাফেটেরিয়া, প্রেয়ার স্পেস রাখা হয়। প্রাইভেট ওয়ার্ক জোনে সাধারণত বাইরের অ্যাক্সেস না রাখাটাই বেটার। অফিস জোনের এই ডিভাইডেশনগুলো আসে অফিসের অর্গানোগ্রাম থেকে। 6. ফায়ার সেফটি। অফিস সেটআপের সময় নেক্সট যে বিষয়টা মাথায় রাখতে হবে, আমরা যে বিল্ডিং এ অফিসটা করছি সেই বিল্ডিং এ পর্যাপ্ত পরিমাণ ফায়ার সেফটি বা ফায়ার ইকুইপমেন্ট আছে কিনা। যদি না থাকে, সেক্ষেত্রে প্রাথমিক ফায়ার সেফটি হিসেবে ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্ল্যাঙ্কেট, ফায়ার অ্যালার্ম এবং এক্সিট সাইনটা ইউজ করতে পারি। যদি আমরা স্প্রিংক্লার ও ফায়ার হাইড্রেন্ট ইউজ করি, সেক্ষেত্রে একটু বেশি সেফটি পাওয়া যাচ্ছে। 7. অফিস সিকিউরিটি। অফিস সিকিউরিটির জন্য আপনি 3টি বেসিক সিস্টেম ইনস্টল করতে পারেন: অ্যাক্সেস কন্ট্রোল, সিসি ক্যামেরা এবং সার্ভার সিস্টেম। 8. ফার্নিচার সিলেকশন। অফিস সেটআপের জন্য আপনি ফার্নিচার সিলেকশনটাকে কিভাবে করবেন? ফার্নিচারের সিলেকশনটা ডিপেন্ড করে অফিসের কাজের ধরন অথবা ব্র্যান্ডিং এর উপরে। যেমন ইন্ডাস্ট্রিয়াল অফিসের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল রিফ্লেকশন নিয়ে আসতে পারি আমরা, সেক্ষেত্রে মেটালের ব্যবহার করতে পারি। বাজেট ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল হিসেবে আমরা HPL ব্যবহার করতে পারি। একই সাথে HPL একটা ইউনিক ফিনিশিং দেয়। আপনি যদি আপনার ফার্নিচারে লাক্সারি টাচ দিতে চান এবং দীর্ঘস্থায়ী করতে চান, সেক্ষেত্রে উড হচ্ছে একটা ভালো চয়েস। অফিসে যেসব ফার্নিচার আউটডোরে রাখতে হবে, সেটার জন্য আমরা প্লাস্টিক ব্যবহার করতে পারি। এগুলোই ছিল একটি অফিস সেটআপের বেসিক প্ল্যানিং। নেক্সট ভিডিওতে নতুন কোনো বিষয়ে কথা হবে আপনাদের সাথে। ইন্টেরিয়র সহ অন্যান্য যে কোনো বিষয় টিপস পেতে ইউনিক কনস্ট্রাকশন অ্যান্ড আর্কিটেকচারের সাথেই থাকুন।